মাবুদ কাদেরকে সর্বপ্রথমে মসীহের পৃথিবীতে আসার খবর জানিয়েছিলেন? রাজা, ধনী এবং বিখ্যাত ব্যক্তি, ধর্মীয় নেতা? না, এই মহানন্দের খবর সর্বপ্রথম পেয়েছিলেন রাখালেরা, যারা মেষপাল চড়াত, যেন আল্লাহর ঘর জেরুসালেমে উৎসর্গের জন্য মেষশাবক সরবরাহ করতে পারে। সেই সময় রাখালেরা মাঠে মেষপাল পাহারা দিত। এমন সময় মাবুদের একজন ফেরেশতা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন এবং মাবুদের মহিমা তাদের চারিদিক উজ্জ্বল হয়ে দেখাচ্ছিল। এতে রাখালেরা খুব ভয় পেল, কিন্তু ফেরেশতা তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে মহানন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের জন্য নাজাতদাতা জন্মেছেন। তিনিই মসীহ, তিনিই প্রভু। এই কথা যে সত্যি, তোমাদের কাছে তার চিহ্ন হল কাপড়ে জড়ানো এবং জাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে। সেই সময় ফেরেশতার সঙ্গে অন্য ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করতে লাগল। আল্লাহর প্রশংসা হোক, দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক। ফেরেশতারা তাদের কাছ থেকে চলে যাবার পর রাখালেরা একে অন্যকে বলল, চলো আমরা বেতলেহেমে যাই, মাবুদ আমাদের যা জানালেন তা গিয়ে দেখি। তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, ইউসুফ ও জাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজে বের করল। তাদের কাছে ওই শিশুর বিষয়ে যা জানানো হয়েছিল, শিশুটিকে দেখবার পরে তারা তা বলল। রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল। মেষপালকেরা কি মহানন্দের সংবাদই না বলছিল। নাজাতদাতা জন্ম নিয়েছেন, আমরা তাকে দেখেছি, আমরা তাকে স্পর্শ করেছি। ফেরেশতা আমাদের বলেছেন তিনিই মসীহ প্রভু। আকাশ জুড়ে ছিল ফেরেশতাদের একটি সঙ্গীত দল। রাতের বেলাতে দিনের মতো আলো ছিল। মসীহ এসেছেন, তিনি এখানে। কিছু লোক এই সুসংবাদ বিশ্বাস করেছে, কিন্তু বেশিরভাগ লোকই তা বিশ্বাস করেনি। কিন্তু বিশ্বাস করুক বা না করুক, মসীহ রাজা জন্মেছেন মানব জাতির মুক্তির বার্তা নিয়ে। জন্মের ৮ দিনের দিন ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খতনা করার সময় হল, তখন তার নাম রাখা হল ঈসা। মায়ের গর্ভে আসার আগে ফেরেশতা তার এই নামই দিয়েছিলেন।